আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটাকে ভীতু হয়ে যায়, তাদের অন্তর ভয়ে ভীতু হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তাদের সামনে যদি পবিত্র কোরআন বর্ণনা করা হয়, কোনো আয়াত পেশ করা হয়, সেই সময় সেই সমস্ত মানুষগুলিনের কি হয়, তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমরা এখানে বসেছি কোরআনের কথাগুলি বলছি এবং শুনছি আমাদের ঈমানটাকে বৃদ্ধি করার জন্য, তাই তো? যদি তাই হয় তাহলে আমার কথা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে পবিত্র কোরআন সূরা লুকমান থেকে সূরা নাম্বার 31 আয়াত নাম্বার 6 এখান থেকে আমি একটি আয়াত পেশ করেছিলাম। বলছিলাম মহান আল্লাহ বলেন যে ওয়ামিনান নাস, পৃথিবীর বুকে এক শ্রেণীর মানুষ রয়েছে, এক শ্রেণীর লোক রয়েছে। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, ওই সমস্ত মানুষ বলেন কি করে, লাহুয়াল হাদিস, অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় গান বাজনা, অপ্রয়োজনীয় বাদ্যযন্ত্র, এই সমস্ত বস্তুগুলি ক্রয় করে আর কি করে, তারা চেষ্টা করে তারা মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার, মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কেননা আর যারা ইসলামের কাজগুলি করে তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনাদেরকে এই যে লাহুয়াল হাদিস দ্বারা আপনি কি বুঝলেন? এই যে আমাদের মাঝখান থেকে একটি দিন চলে আলো, আপনি হয়তোবা অনুমান করছেন কিনা আমি জানি না, অসম্ভব আমাদের মুসলিম সমাজে এই সমস্ত কাজগুলিন, এই সমস্ত কীর্তিকলাপগুলিন অমুসলিমের কাজ, এগুলিন আমাদের মুসলমানের ভেতরে ঢুকলো কি করে? শুনুন, বলছিলাম এই যে আমাদের মাঝখান থেকে 1 জানুয়ারি চলে আলো, আর আমাদের মুসলিম সম্প্রদায় থেকে এক শ্রেণীর যুবক রয়েছে, এক শ্রেণীর মানুষ রয়েছে, এক শ্রেণীর গার্জিয়ান রয়েছে, এক শ্রেণীর মুরব্বী রয়েছে, যারা তাদেরকে সহায় সহযোগিতা করেছে। শুনুন, তাদেরকে বলছি, যারা এই কাজে সহায় সহযোগিতা করেছেন তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামর ওয়াল মুআজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সঙ্গী সাথী, হে আমার সাহাবায়ে কেরাম, শুনে নাও একটি কথা, আমার উম্মতের একদল মানুষ আসবে, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ বের হবে, আখিরি জামানার এমন একদল মানুষ বের হবে যারা গান বাজনাকে, যারা বাদ্যযন্ত্রকে, যারা নিষেধার দ্রব্যকে বৈধ মনে করবে, যারা নিষেধার দ্রব্যকে বৈধ মনে করবে, যারা গান বাজনাকে জায়েজ মনে করবে, ওই সমস্ত মানুষের কথা বলছিলাম। শুনুন, যারা গান বাজনাকে বৈধ মনে করুন, আপনাদের ব্যাপারে একটি কথা, স্বয়ং হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হযরতে নাফে রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হযরতে নাফে রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একতা হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলাম, এমতো অবস্থায় হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর কানে গান বাজনার আওয়াজ গেল। সঙ্গে সঙ্গে ইসবাইহি আলা উজনাইহি, ইসবাইহি আলা উজনাইহি কি করলেন, তার 2 হাতের 2 আঙ্গুল নিয়ে কান চেপে ধরলেন, এরপর রাস্তা পার হয়ে গেলেন। আর আমি নাফে আমাকে ডেকে বলছেন, নাফে, ইয়া নাফে, হে নাফে, হাল তাসমাউ শাইআন, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? আমি বললাম লা, আমি কোনো কিছু শুনতে পাচ্ছি না। সেই সময় ইসবাইহি মিন উজনাইহি, এই কান থেকে নখ দুটি বের করেন আর বললেন, নাফে শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি একতা ছিলাম,
সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এইভাবেই বলতো। এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে, সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছিলাম যারা গান বাজনার অনুমতি দিচ্ছেন, যারা গান বাজনাকে বৈধ মনে করেছেন, যারা গান বাজনার পক্ষে, তারা যেন সতর্ক হয়ে যান। গান বাজনা হারাম, চিরতরে হারাম, অসম্ভব। এই কাজ ইসলামের মুসলিম সমাজ থেকে কোনো একজন মানুষ করতে পারে না। আমি আপনাকে কি করে বুঝাই, আমরা ইসলাম সম্প্রদায়ের মানুষ। এই যে কথাটা শুনে গেলেন, মহান আল্লাহ বলেন মুমিন হচ্ছে ওরা, ভালো মানুষ হচ্ছে ওরা, জান্নাতি হচ্ছে ওরা, যারা বলতে পারে কলু, যারা বলতে পারে সামিনা, আমরা শুনে নিলাম, ওয়াতানা, আমরা কথাগুলি মেনে নিলাম, গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, হে আমার সৃষ্টিকর্তা, আমরা কথাগুলি মেনে নিয়েছি, আমাদের সমস্ত জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও, নতেজ কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ওয়া ইলাইহি তুরজাউন, আমরা তোমার কাছেই প্রত্যাবর্তন হচ্ছি। সেই দিন যদি আমাদের আসামের কাঠগড়ায় দাঁড় করাও, সেই দিন আমরা কোনো কথা বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনাকে বানানো হয়েছে এই গান বাজনার জন্য নয়, আপনাকে বানানো হয়েছে এই বাদ্যযন্ত্রের জন্য নয়, আপনাকে বানানো হয়েছে এই গান বাজনা বাদ্যযন্ত্র নিষেধার দ্রব্য পান করে এই সমস্ত কাজগুলিন করে আমাদের সমাজে চলে ফেরা খাওয়ার জন্য নয়। সম্মানিত উপস্থিতি, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে